শীতের সকালে আম্মু ভাপা পিঠা বানাইছে আর এদিকে হচ্ছে লাউয়ের সবজি করছিল। তো এই খাবারটা সম্পর্কে অনেকে জানে, আবার অনেক এলাকাতে জানে না। আমাদের কুমিল্লা অঞ্চলে কিন্তু এই খাবারটা অনেক মানুষই খেয়ে থাকে। এই নিয়ে থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, ভিডিও মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল আম্মু ভাপা পিঠা বানানোর জন্য সবকিছু প্রস্তুত করে নিচ্ছে। আর শীতের সকালে ভাপা পিঠা মানে একটা জাতীয় খাবার হয়ে গেছে। আমাদের ঘরে তো এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে। তবে আমাদের ঘরে না একটু ভিন্নতা আছে। ভিন্নতাটা হচ্ছে অনেকে হচ্ছে গুড় দিয়ে খায় ভাপা পিঠাটা, আবার অনেকে হচ্ছে নারিকেল তারপর চিনি দিয়ে খায়। কিন্তু আমাদের ঘরে ভাপা পিঠাটা বেশিরভাগই পছন্দ করে এরকম খালি, সাথে হচ্ছে লাউয়ের সবজি। তো এই খাবারটা অনেক অঞ্চলে জানে না, আবার অনেক অঞ্চলে জানে। অনেকেই খেয়েছেন, আবার অনেকে হয়তো নাও খেয়েছেন। তবে যারা একবার খেয়েছেন তারা অবশ্যই এই খাবারটাকে আরেকবার স্মরণ করবেন, এটা নিশ্চিত। খালি ভাপা পিঠা বলতে আমি বুঝিয়েছি ভিতরে কোনো প্রকার গুড় বা নারিকেল বা চিনি এসব কিছুই ইউজ করে না, জাস্ট নর্মালি পিঠাটা বানায়, তারপর ওই পিঠাটা দিয়ে হচ্ছে আমরা সবজিটা খেয়ে থাকি। লাউয়ের সবজিটা রান্না করা খুবই সহজ। এদিকে আম্মু লাউ কাঁচামরিচ এগুলো কেটে রাখছে। এখন হচ্ছে সবকিছু একসাথে দিয়ে বসিয়ে দিবে, মানে এদিকে দিবে লবণ মরিচ, তারপর হচ্ছে হলুদের গুঁড়া হালকা দিবে, কারণ এই তরকারিটা সবুজ কালার থাকলে বেশি সুন্দর লাগে, আবার খেতেও ভালো লাগে। আর হচ্ছে রসুন বাটা দিবে, যেটা হচ্ছে বেশি দরকারি জিনিস আর কি। তো রসুন বাটা হালকা দেয়, বেশি দেয় না একটা। তো এই সবজিটা হচ্ছে একবারে সবকিছু দিয়ে বসিয়ে তারপর সিদ্ধ হলে তুলে নেয় আর কি। আর এদিকে হচ্ছে পিঠাও বানাচ্ছে। প্রথমে হচ্ছে খালি পিঠাগুলো বানাইছে, তারপর হচ্ছে গুড় দিয়ে নারিকেল দিয়ে চিনি দিয়ে ওইগুলো বানাইছে আর কি। তো আমাদের ঘরে বেশিরভাগ যেহেতু খালি পিঠাটা খাওয়া হয়, সেই কারণে এই পিঠাটার পরিমাণটা একটু বেশি সবসময় বানায়। আর আমার বোনেরা ওইটা পছন্দ করে গুড়েরটা, সেই কারণে গুড়ের পিঠাও এক দুটা বানায় আর কি। তো এদিকে দেখেন সবজিটাও প্রায় হয়ে গেছে। ফাঁকি দিয়ে বলে রাখি, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আমার ফেসবুক পেজে যারা এখনো ফলো দেন নাই, আপনারা চাইলে ফলো দিতে পারেন। আর যারা আগে থেকেই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার আম্মু কিন্তু সবসময় মাটির চুলার মধ্যে রান্না করে, মানে দুপুরবেলা রান্নাটা আর কি। আর রাতের যে আদার্স সব কিছু হচ্ছে আমরা এই যে সিলিন্ডারে করে থাকি। আমাদের বাড়িতে সকালবেলাই হয়েছে দুপুরে রান্নাটা করে ফেলে, কারণ আমার আম্মু জব করতে যায়, তো সেই জন্য দুপুরবেলার রান্নাটাও করে যায়। তো এদিকে হচ্ছে যেহেতু আজকে সকালে আমরা পিঠা খাবো, সেই কারণে পিঠাটা আগে বানাচ্ছে, পাশাপাশি হচ্ছে দুপুরের রান্নাটাও করে নিচ্ছে। এখন গুড়ের পিঠাটা বানিয়ে নিচ্ছে। আপনারা কে কোন পিঠাটা খেতে পছন্দ করেন, আপনারা চাইলে আমাকে কমেন্টসে জানাতে পারেন। শীতকালটা এই কারণে আমার কাছে বেশি ভালো লাগে, কারণ এই সময়টাতে পিঠা বিভিন্ন ধরনের খাই আমরা, তারপর হচ্ছে টাটকা সব শাকসবজি খাই। তো এই কারণে এই সিজনটা আমার কাছে মনে হয় যেন অনেক বেশি পছন্দ আর কি, সব মিলিয়ে। সবজিটা কিভাবে রান্না করে আমি কিন্তু আজকে পুরো ডিটেলসে দেখাই নাই, জাস্ট মুখে মুখে বলে দিছি। তারপরও যদি আপনারা বলেন যে কিভাবে রান্না করে আপনারা রেসিপি চান, তাহলে আমি হয়তো একদিন পুরো রেসিপিটা শেয়ার করে দিব। আমার আম্মুকে বলে আর কি, আমার আম্মুর হাতে রান্না মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। এই যে দেখেন সবজিটার ফাইনাল লুকটা, কালারটা দেখতেছেন, কালারটা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করতেছে। আর আমাদের সবজিটা সবসময় এরকম কালারই রাখে। এখন হচ্ছে আমি খেয়ে নেবো, আর তো সহ্য হচ্ছে না, অনেকক্ষণ ধরে ভিডিও করলাম। আর খাবারের সময় হচ্ছে আমি ভিডিওটা কম করি। তো আজকে হচ্ছে আপনাদের সামনে একটু খেয়েও দেখাবো যে কিভাবে আমরা খাই। অনেকে হচ্ছে পিঠাটা দিয়ে সবজিটা মাখিয়ে খায়, আবার অনেকে হচ্ছে এরকম খালি খালি নিয়ে একটু সবজিটা নিয়ে তারপর খায় আর কি। তো এটা হচ্ছে যার যার চয়েস, কে কিভাবে খাবে। তো আমি আবার এইভাবে খাওয়ার পর আবার মাখিয়েও খাইছি, কারণ মাখিয়ে না খেলে মনে হয় যেন তৃপ্তি হচ্ছে না আর কি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।